থাকে আরবিতে বলা হয় সবর। সাধারণত কোনো মুরগি যখন অপবিত্র জিনিস খায়, মানুষের পেশাব পায়খানা ভক্ষণ করে, তখন ওই মুরগির পবিত্রতা, খাওয়ার পবিত্রতা তৈরি করার জন্য 3 দিন টোপা দিয়ে বেঁধে রেখে সেখানে ভালো খাবার দিতে হয়। সেই ভালো খাবার খেতে খেতে মুরগির শরীর পবিত্র হলে আবার সেটিকে জবাই করে হালাল খাদ্য হিসেবে খাওয়া যাবে। আপনারা দিনী ভাইয়েরা যারা আছেন তারা কিন্তু জায়গা পাবেন, জায়গা অনেক পড়ে আছে, আশেপাশে অনেক জায়গা পড়ে আছে। একটু সরে সরে বসলে কিন্তু আপনারা দেখতে পান। যদিও আজকে ক্যামেরা প্রয়োজনের তুলনায় বেশি, এই কথাই ঠিক, তারপরেও একটু আমরা ধৈর্য করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবর, ধৈর্যের বর্ণনা দিচ্ছেন এবং তিনি ঘোষণা করছেন তিনি মুমিনদেরকে বিপদ দেন, ক্ষুধার বিপদ দেন, ভয়ের বিপদ দেন, টাকা পয়সার বিপদ দেন, ফসলাদি ধ্বংস হয়ে যাওয়ার বিপদ দেন, এমনকি জীবন পর্যন্ত নিয়ে নেন। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন কেউ বিপদগ্রস্ত হয় তখন বিপদগ্রস্ত ব্যক্তি যেন বলে ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই একটা বাক্যের অর্থ যদি আপনার ভিতরে ঢুকে যায় তাহলে বিপদ আপনার কাছে বিপদ মনে হবে না। এই বাক্যের অর্থ কি? ইন্না লিল্লাহ, আমি আল্লাহর। আমি আল্লাহর মানে আমার নিজের শরীরের কোনো কিছুর মালিকানা আমার নিজের নয়। আমার চোখ আমার কথায় চলে না, আমার কান আমার কথা শোনে না, আমার শরীর আমার কথা শোনে না। আমি শরীরকে বলবো যে আজকে আমি ½ কেজি মিষ্টি খাবো, তবুও তুমি সুগার লেভেল বাড়াবা না, আমার এই আদেশ শরীর শুনবে না। শরীরকে আল্লাহ যেভাবে তৈরি করেছে তাতে যেভাবে মিষ্টি দিলে রক্তে যেভাবে সুগার বাড়ার কথা ওটাই হবে, আমার আদেশে কমবেও না বাড়বেও না। এভাবে পুরো শরীরের সকল কার্যক্রম একটাও আমার নির্দেশে চলে না। যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করেছেন সেভাবেই চলে। তাহলে আমার নিজের নাফস, নিজের রূহ, নিজের শরীরের মালিক আমি নই।